প্রজেক্টাইল মোশন নিট এবং যেই অ্যাসপিরেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং অনেক স্টুডেন্টদেরই দেখেছি যে প্রজেক্টাইল মোশানে একটু মিসকনসেপশন থাকে, যার ফলে কি হয় কোশ্চেন আনসার করতে গিয়ে তখন অনেক সময় ভুল হয়ে যায়। তো যেই জায়গাগুলোতে প্রজেক্টাইল মোশানে দরকার সেগুলো আমি ওয়ান বাই ওয়ান বলছি। তো আমরা যদি একটা এক্সাম্পল কনসিডার করি, সাপোজ একটা গ্রাউন্ডে ফুটবল আছে, সেখানে কিক করে গোল পোস্টের দিকে ফুটবলটাকে কিক করা হলো, তাহলে সেই ফুটবলটা কি হলো, গ্রাউন্ড থেকে এয়ারে উঠলো, এয়ারে উঠে একটা টাইমে গিয়ে আবার গ্রাউন্ডে গিয়ে টাচ করলো। তার মানে এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের মোশন আন্ডার গ্র্যাভিটিতে 2 ডাইমেনশনাল একটা মোশন হয়েছে। মোশন আন্ডার গ্র্যাভিটি কেন? অবজেক্ট এয়ারে রয়েছে, তার মানে মোশন আন্ডার গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে বলে অবজেক্টটা একটা সময় গিয়ে গ্রাউন্ডে টাচ করবে। এইবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমার এখানে কি দরকার। প্রথম কথা হচ্ছে এই যে পাথটা ফলো করবে সেটা বেসিক্যালি প্যারাবোলিক পাথ, তার মানে প্যারাবোলার একটা ইকুয়েশান এখানে ফলো হবে। নেক্সট হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, যদি আমরা ইউ কনসিডার করি, সেই ইনিশিয়াল ভেলোসিটি ডাইরেকশানের রেসপেক্টে আমার গ্রাউন্ডের একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলে গেছে বলে এটা উপরে গেছে এবং সেখান থেকে গিয়ে গ্রাউন্ডে আবার টাচ করেছে, তাহলে সেই অ্যাঙ্গেলটা যদি থিটা বলি, দিস ইজ অ্যাঙ্গেল অফ প্রজেকশন। নেক্সট হচ্ছে যে আমাদের এখানে যে পাথটা ফলো করেছে সেটা একটা টাইমে গিয়ে ম্যাক্সিমাম হাইট রিচ করেছে, আবার গিয়ে গ্রাউন্ডে টাচ করেছে, তাহলে ম্যাক্সিমাম হাইট আমরা বের করব যে এই পাথের কোন পয়েন্টে ম্যাক্সিমাম হাইট রিচ করবে এবং তার লেন্থটা কত হবে। নেক্সট হচ্ছে আমার এই যে পাথটা ফলো করে গ্রাউন্ড টাচ করলো সেই টাইম অফ ফ্লাইট, এয়ারে কতক্ষণ ছিল, সেই টাইম অফ ফ্লাইটের ভ্যালুটা কত। তাহলে আমরা যদি 1 বাই 1 বলি, ফার্স্ট হচ্ছে টাইম অফ ফ্লাইট হচ্ছে 2u sin থিটা বাই জি, যেখানে ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, 2u sin থিটা বাই জি হচ্ছে টাইম অফ ফ্লাইট। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট এই প্যারাবোলিক পাথের ঠিক মিড পয়েন্টটা, গ্রাউন্ডের সাথে যে ভার্টিক্যাল হাইটটা, দিস ইজ ম্যাক্সিমাম হাইট। ক্যাপিটাল এইচ যদি লিখি তার ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, যেখানে ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, থিটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন, জি অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট হচ্ছে রেঞ্জ, অর্থাৎ এই যে প্রজেক্টাইল মোশানে পার্টিকেলটা ইনিশিয়াল থেকে ফাইনাল অবধি যে পৌঁছলো তাতে যে হরাইজেন্টাল ডিস্টেন্স ট্রাভেল করেছে, দিস ইজ কল্ড রেঞ্জ, ক্যাপিটাল আর। তার ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, অর্থাৎ ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি, ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি, অর্থাৎ ইউ ইনিশিয়াল ভেলোসিটি, থিটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন, জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা, এইখানে যদি আমরা করি, এটাকে আরেকটু মডিফাই করি, ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটাকে সাইন 2 থিটা লিখতে পারি ডিভাইডেড বাই জি, তার মানে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। নেক্সট হচ্ছে আমার এই যে পাথটা প্যারাবোলিক পাথ, তাহলে তার একটা ইকুয়েশান হবে, প্যারাবোলার ইকুয়েশান, সেটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার কস স্কোয়ার থিটা। অর্থাৎ এই ইকুয়েশানটা আমার এই প্রজেক্টাইল পাথের প্রত্যেকটা পয়েন্টকে স্যাটিসফাই করবে, প্যারাবোলার ইকুয়েশান। এইটাকে যদি আরেকটু মডিফাই করি তাহলে ইকুয়েশানটা আমাদের হবে যে y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর, আর মানে রেঞ্জ, তার মানে এটা হচ্ছে আমাদের ইকুয়েশান। তাহলে টোটাল এই 5টা ফর্মুলা গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেকশনের ক্ষেত্রে মনে রাখতে হবে, তাহলে আশা করি নিট এই প্রবলেম সলভ করতে আর অসুবিধা হবে না। আর একবার ফর্মুলাগুলো বলে দিচ্ছি, টি ইকুয়ালস টু টাইম অফ ফ্লাইট 2u sin থিটা বাই জি, এইচ হচ্ছে ম্যাক্সিমাম হাইট যেটা প্যারাবোলিক পাথের ঠিক মিড পয়েন্টে হবে, সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। নেক্সট হচ্ছে হরাইজেন্টাল রেঞ্জ, ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি বা ইউ স্কোয়ার 2 সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। নেক্সট হচ্ছে ইকুয়েশান অফ দ্য প্যারাবোলা y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার কস স্কোয়ার থিটা। অ্যান্ড লাস্ট হচ্ছে এই প্যারাবোলার ইকুয়েশানটা যদি মডিফাই করি, y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর, আর মানে হরাইজেন্টাল রেঞ্জ। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবে, এটা মোশন আন্ডার গ্র্যাভিটিতে হচ্ছে, অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে। আমরা জানি যে কোনো ভেক্টর কোয়ান্টিটি যদি অ্যাক্সিস বরাবর কাজ করে তাহলে তার পারপেন্ডিকুলার অ্যাক্সিসের কম্পোনেন্ট 0 হয়, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে ডাউনওয়ার্ড ডাইরেকশানে অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি কাজ করছে, তাহলে এক্স অ্যাক্সিসের দিকে অ্যাক্সিলারেশনের ভ্যালু জি কস 90 অর্থাৎ 0, কস 90 ভ্যালু 0, তাহলে অ্যাক্সিলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস 0। অ্যাক্সিলারেশন এক্স অ্যাক্সিসে নেই মানে ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন নেই মানে ভেলোসিটির চেঞ্জ নেই, অর্থাৎ ভেলোসিটিটা কনস্ট্যান্ট। অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ ধরি, তার এক্সের একটা কম্পোনেন্ট থাকবে ইউ কস থিটা, ওয়াইয়ের কম্পোনেন্ট থাকবে ইউ সাইন থিটা। ইউ কস থিটাটা পুরো প্রজেক্টাইল পাথে চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট হবে, কিন্তু ইউ সাইন থিটাটা যেহেতু অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে ইউ সাইন থিটাটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এটা চেঞ্জিং, এটা ভেরিয়েবল। তাহলে এই পয়েন্টটা হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে।
তাহলে আশা করি যে এই যে কনসেপ্টগুলো আমি বললাম, এই কনসেপ্টগুলো যদি তোমরা প্রপারলি প্র্যাকটিস করো এবং এর অ্যাপ্লিকেশান প্রবলেমে করো, তাহলে তোমাদের প্রজেক্টাইল থেকে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল থেকে আর অসুবিধা হবে না। এটা ছাড়াও গ্রাউন্ড টু ইনক্লাইন প্লেনে আমাদের একটা প্রজেক্টাইল থাকতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা নেক্সট আর একটা সেশানে আমি সেটা পুরোটা বলবো।